নমস্কার। আজকে বিজেপি ভরসাপত্র জারি করেছে। তো ভরসাপত্রে তারা কি জানিয়েছে আমি একটু পড়ছি। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বহুদিন ধরেই বিজেপির দাবি যে তারা বাংলাদেশ সীমান্তে জমি চেয়েও জমি পাচ্ছে না। সেই জমিকে তারা কাঁটাতারের বেড়া দেবে এবং বর্ডারকে সুনিশ্চিত করবে, এটা ওদের প্রথম প্রায়োরিটিতে রেখেছে। দ্বিতীয়ত তারা বলছে 15 বছরের তৃণমূলের সরকারের দুর্নীতি এবং আইন শৃঙ্খলা অবক্ষয়ের খতিয়ান তুলে ধরার একটি বিশেষ শ্বেতপত্র প্রকাশ করবে। এই 15 বছরে টিএমসি কি কি করেছে, কি কি দুর্নীতি করেছে, সেগুলো খতিয়ে দেখে তার একটা শ্বেতপত্র বিজেপি ক্ষমতায় আসলে জারি করবে। তারপরে তারা লিখছে কাটমানি সংস্কৃতির সিন্ডিকেট নির্মূল করা হবে। পশ্চিমবাংলায় আপনারা জানেন যে কাটমানির একটা চল আছে। আপনি যে কোনো কাজ করতে যান, কিছু না কিছু আপনার কাছে চেয়ে বসবে এবং সিন্ডিকেট রাজও আছে। আপনি বাড়ি ঘর তৈরি করতে যান, ফ্ল্যাট করতে যান, যারা প্রমোটার আছে তারা জানেন যে আমাদের থেকে মাল নিতে হবে, আমাদের থেকে আপনাকে মাল নিতে হবে, বাড়ি করতে গেলে এই করতে হবে, আপনি বাড়ি কিনেছেন আমাদের এত টাকা দিন, এই দিন এদিন, এইসব আমাদের এখানে চলে। এটা কমন হয়ে গেছে, আমাদের গা সবার মতো হয়ে গেছে, এটা দিতে হবে, আমরাও জানি। সেটাকে বিজেপি পাল্টায় বলছে এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে তারা ভাঙবে। তারপর কি বলছে দেখুন, সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং সপ্তম বেতন কমিশনের বাস্তবায়ন করা হবে। যেটা আমাদের এখন ষষ্ঠটা পুরো হয়নি, এখনো ডিএ নিয়ে দেব দেব করছে, এখনো সেভাবে ডিএ দিতে পারেনি, তাই নিয়েও অনেক দুর্নীতি চলছে, কেউ বলছে কম পাচ্ছি, কেউ পাচ্ছে। তো সেটা কেন্দ্রীয় সরকারের হারে, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যতটা পায় তাদের সপ্তম পে কমিশন হয়ে গেছে, সেটা এই রাজ্যেও এই একইভাবে, সেটাও এই রাজ্যে একইভাবে বিজেপি চালু করবে। তারপর কি বলছে, আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। দেখুন, টিএমসি যেটা ইস্তাহার বলে ওরা ছাপিয়েছে, বিজেপি তো এটা ভরসাপত্র। তো টিএমসির ইস্তাহারে টিএমসি চাকরির কোনো সেভাবে প্রতিশ্রুতি দিতে পারেনি যে এত ছেলের, বেকার ছেলেদের চাকরি দেওয়া হবে, সেসব কিছু নেই। তারা বেকার ভাতা দেবে বলেছে, তাও কত, 1,500 টাকা। এখানে বিজেপি বলছে আমরা আসার পর মিনিমাম 1 কোটি চাকরি আমরা প্রদান করব এবং যতদিন তারা চাকরি পাচ্ছে না ততদিন তাদেরকে আমরা বেকার ভাতা দেব। সেটা 1,500 নয়, টিএমসির মতো সেটা 3,000 টাকা করে দেওয়া হবে। 1 কোটি লোকের চাকরি দেওয়া হবে, যতদিন তারা না চাকরি পাচ্ছেন তাদের জন্য 3,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। আচ্ছা, এরপর কি বলছে দেখুন, মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন, মেয়েদের জন্য পুলিশ ব্যাটালিয়ন তৈরি করা হবে।
দুর্গা সুরক্ষা স্কোয়াড, তার নাম দেওয়া হবে কি, দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। 33%, 1-2-5% নয়, 100 জনের মধ্যে 33 জন মহিলা সরকারি চাকরি পাবেন। কম বড় ব্যাপার নয়, বিশাল ব্যাপার। এখন হয়তো 100 জনের মধ্যে হয়তো 5 জন মহিলা থাকেন কি 10 জন মহিলা থাকেন, ঠিক সঠিক বলতে পারবো না, এর বেশি হবে না। বিজেপি আসলে 100 জনের মধ্যে 33 জন মহিলা সরকারি চাকরি পাবেন। মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এটা অনেকটা ওই লক্ষ্মী ভাণ্ডারের মতো, এরা অন্নপূর্ণা ভাণ্ডার মনে করবে। তো লক্ষ্মী ভাণ্ডারে যেমন প্রতি মাসে 3,000 টাকা করে মহিলাদেরকে দেওয়া হয়, বিজেপি আসলে এই টিএমসি যে 1,500 টাকা করে দেয়, সেটা বিজেপি আসলে 3,000 টাকা করে দেবে, মানে 3,000 টাকা করে দেবে। এই লক্ষ্মী ভাণ্ডারই নামটা ওটা বদলে হবে অন্নপূর্ণা ভাণ্ডার। মানে মেয়েদের জন্য 1,500 টাকায় 3,000 টাকা পাবে। ধান, আলু ও আম চাষের বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। ধান চাষি, আলু চাষি, আম চাষিদের জন্য এখানে ব্যবস্থা নেওয়া হবে। দেখছেন আলু ফলনের বেশি হওয়ার জন্য আলু চাষিরা ঠিক মতো দাম পাচ্ছে না। কোনো সময় এত কম হচ্ছে তাদের সুইসাইড করতে হচ্ছে, কোনো সময় এত আলু বেশি হচ্ছে তারা ফেলে দিতে হচ্ছে, নষ্ট করতে হচ্ছে। এবং মুনাফা খারি যারা আছে, যারা ওদের থেকে মাল এনে মলে বিক্রি করছে, তারা ওদেরকে 1 টাকা এখন প্রতি কেজিতে 1 টাকা করে দিয়ে নিয়ে আসছে আলু, মানে এত আলু হয়েছে। এগুলোকে একটা সুনির্দিষ্ট বন্দোবস্ত করা হবে যাতে আলু চাষিরা লাভবান হয়। আচ্ছা, তারপর দেখুন কি বলছে, রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গে একটি শীর্ষস্থানীয় শিল্প কেন্দ্র এবং দেশের অন্যতম প্রধান মাছ রপ্তানিকারক রাজ্যে উন্নতি করা হবে। মানে এখন যা করছে তার থেকে অনেক বেশি তাদেরকে রপ্তানিকারক করা হবে। এখন তো আমাদের আমদানি করতে হয়, যা মাছ হয় তা এখানে আমাদের কুলোয় না, আমরা বাইরের থেকে মাছ আনি। জানেন আপনারা, যারা মাছ খান সবাই জানেন যে বাইরের থেকে মাছ আসে এখানে। সেটাকে বাড়ানো হবে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এখানের যা চাহিদা সেটা মেটানোর পর যেটা বেশি থাকবে সেটা বাইরে পাঠানো হবে, সেই ব্যবস্থাটাও এরা করবে। তারপর বলা হচ্ছে অভিন্ন দেয়ানি বিধি বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে এবং গবাদি পশু পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন এখান থেকে, আমাদের পশ্চিমবাংলা থেকে প্রচুর গরু বাংলাদেশে পাচার হয়ে যায়। আমাদের যেসব সীমানায় এখনো কাঁটাতারের বেড়া নেই, বিএসএফ ঠিক মতো যেতে পারে না, সেখান দিয়ে